বদল হয়েছে উপাচার্যের, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই অমর্ত্য সেনকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর। আজ সিউড়ি আদালতে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিবাদের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, পুরো মামলা জুড়েই মিথ্যাচার করেছেন অমর্ত্য সেন। ভারতের উন্নয়নের ক্ষেত্রে কোনো অবদান নেই তার। বিশ্বভারতীতে একদিন ক্লাসও নেননি তিনি, অথচ দেশের নাম যিনি বিশ্বের দরবারে নিয়ে গেলেন সেই কবিগুরু জমিকেই হাতাতে চাইছেন অমর্ত্য সেন। উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন, তাহলে সেটা ওনার নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয়। অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস। দেখুন, আমার ডিউটি ছিল কবিগুরু সম্পত্তি যাতে সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ হয় এবং সঠিকভাবে সঠিক পথে থেকে চালিত হয়, তার জন্য আমার যতটা বেস্ট দেওয়ার আমি দিয়েছি। এবারে অর্ডারটা দেবেন জজ সাহেব, এবার ওনার উপর ডিপেন্ড করছে। ওনারা যে পয়েন্টগুলো দিয়েছেন আমি সব, ওনারা একটা পয়েন্ট নিয়েছে যে সার্ভে করার দরকার নেই, কিন্তু আমি ওনাদেরকে দেখিয়ে দিয়েছি সার্ভে করার প্রয়োজন হয় না। এবং আমি এটাও দেখিয়েছি যে অমর্ত্য সেনকে 3টে চিঠি আর একটা 4টে নোটিশ করা হয়েছিল, অমর্ত্য সেন আসেনি। এবং 17ই জানুয়ারি 2023 অমর্ত্য সেন নিজে চিঠিটা রিসিভ করেছে। তাহলে ওনার উচিত ছিল পাবলিক প্রসিকিউটর এস্টেট অফিসারে গিয়ে বা কাউকে লোক পাঠিয়ে ডকুমেন্টস দেওয়া যা দেওয়া, উনি পারপাসলি অ্যাভয়েড করেছেন উইথ এ ম্যালাফিডে ইন্টেনশন। কারণ 17ই জানুয়ারি 2023 উনি ইন্ডিয়াতে ছিলেন, উনি এস্টেট অফিসারের পাঠানো নোটিশ উনি রিসিভ করেছেন নিজে হাতে। তারপরে উনি কেন এস্টেট অফিসারের কাছে অ্যাপিয়ার করলেন না? উনি তো আজকে যে পয়েন্টগুলো অ্যাপিলে বলছেন সেটা উনি এস্টেট অফিসারের কাছে বলতে পারতেন। উইথ এ ম্যালাফিডে ইন্টেনশন উনি সেটা করেননি। এবং উনি কোর্টে যথেষ্ট মিথ্যে কথা বলেছেন এবং ওনার লয়ারও মিথ্যে কথা বলেছে। উনি বলছেন না কি 138 1. কি উঠে এলো মোটামুটি যেটা আজকে দুপক্ষেরই সওয়াল জবাব শেষ হয়ে গেল। 31 তারিখে ডেট রেখেছেন ফর অর্ডার্স, সেদিনই জানা যাবে যে কি আমরা রেজাল্ট করলাম, কি হলো না হলো। ওদের মেন বক্তব্য হচ্ছে যে ওরা যথারীতি যেভাবে প্রসিডিংস করেছে সব প্রসিডিংস ঠিকই আছে, তাতে কোনো ভুলভ্রান্তি কিছু নেই, আইন মেনেই ওনারা করেছেন। আমরা দেখিয়েছি যে প্রসিডিংস ওনারা করেছেন সেই প্রসিডিংসটা আইনানুগ হয়নি। ওনারা বলছেন যে এভিকশন চাইছেন কোন এরিয়া কোন জায়গা সেটা কিন্তু বলছেন না। যেটা বিষয়বস্তুটা দাঁড়ালো আজকে, সেটা মানে যেটা প্রতিপন্ন হলো যে জায়গা থেকে ওরা এভিকশন চাইছেন সেটা হচ্ছে লিজড হোল্ড প্রপার্টি, এবং 1943 থেকে ওনারা দখল করে আছেন, সেইখান থেকে একটা পোর্শন জোর করে কেড়ে নিতে চাইছেন। এই কেড়ে নেওয়াটা আমরা বললাম যে সঠিক নয়, বলা উচিত ছিল কোন জায়গাটা কী জায়গা কোন বৃত্তান্ত, সেই ডেসক্রিপশন ডিটেলস কিচ্ছু দেয়নি। এবং যেভাবে কন্ডাক্ট করেছেন প্রসিডিংসটা বা অর্ডিনারি দেওয়া হয়নি, সেগুলো ঠিক নয়, দ্যাট ইজ নট